আসসালামু আলাইকুম। বেসরকারি নার্সিং ভর্তি কলেজে কত টাকা খরচ হয় এটা নিয়ে আসলে অনেকের মধ্যে কনফিউশন থাকে এবং অনেকেই আমাদের গ্রুপে আসলে এটা নিয়ে পোস্ট করেছো। তো এই ভিডিওতে আমি মোটামুটি সেগুলো বলারই চেষ্টা করব। এই বিষয়ের উপরে আমার ব্লগে টোটাল ডিটেলস একটা আর্টিকেল লেখা আছে, তোমরা স্ক্রিনে হয়তো আমার আর্টিকেলটা দেখতে পারতেছো। তো আশা করি এটা পড়ে নিলে তোমাদের আর কষ্ট করে পুরো ভিডিওটা দেখা লাগবে না, ইজিলি তোমরা নিজের মতো করে পড়ে নিতে পারো। আর যদি চাও আমি মেইন ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো মেইনলি হচ্ছে নার্সিং এর বেসরকারি নার্সিং এ আসলে পড়তে কত টাকা খরচ হয়। তো এইটা মেইনলি এক একটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। তোমার যদি ঢাকা বা অন্য যে শহরগুলা একটু থাকতে খরচ হয় বেশি, অর্থাৎ আমি আমি যেটা বুঝাচ্ছিলাম যে আবাসিক থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় কিন্তু খরচ বেশি হয়। তো সেই সব এলাকায় একটু শহর অঞ্চলে কিন্তু এটার খরচটা বেশি হয় বেসরকারি নার্সিং এ, কিন্তু একটু যদি তুলনামূলকভাবে গ্রামের দিকে যাও তখন কিন্তু খরচটা একটু কমে আসে। তো বেসরকারি নার্সিং এর মেইনলি প্রথম বছরে আমি একটা এভারেজ হিসাব তোমাদের আমি দিতে পারি। বেসরকারি নার্সিং এর প্রাথমিক পর্যায়ে যদি তুমি ভর্তি হতে যাও সেক্ষেত্রে প্রায় 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত প্রাথমিকভাবে খরচ হতে পারে। তবে কিছু কিছু গ্রামের দিকে কিছু কিছু যে প্রতিষ্ঠান সেখানে 20 থেকে 30,000 বা 40,000-এর মতো টাকাও কিন্তু তোমার খরচ হতে পারে। এর মধ্যে রয়েছে আসলে ভর্তি ফি, পরিচয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রশাসনিক খরচ রয়েছে। এই জিনিসগুলো হচ্ছে বাবদ তোমাকে এখানে এটা দিতে হয়। আর পরবর্তী বছরের খরচ আসলে এটা প্রতি বছর প্রায় 40,000 থেকে 70,000 টাকা পর্যন্ত বার্ষিক ফি দিতে হয়। এই খরচের মধ্যে টিউশন ফি, পরীক্ষা ফি এবং অন্যান্য শিক্ষা সম্পর্কিত খরচ অন্তর্ভুক্ত আছে। এছাড়াও অন্যান্য আরো প্রাইভেটে পড়তে গেলে বেশ কিছু খরচ আছে, এটা হয়তো তোমরা অনেকেই জানো। তো সেগুলো একটু বিবেচনা করে নিবে। এছাড়া টিউশন ফি আসলে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হতে পারে, আমি যেটার কথাই বলতেছিলাম। এছাড়াও তোমার অন্যান্য খরচ যেমন বই, ইউনিফর্ম বা ল্যাবের জন্য আলাদা একটা ফি থাকতে পারে। উচ্চমান সম্পন্ন নার্সিং কলেজের টিউশন ফিটা আসলে আমি দেখো এখানে উল্লেখ করে দিচ্ছি যে বিএসসি তে 2 থেকে 3 লক্ষ এবং ডিপ্লোমাতে প্রায় 1 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এটা বিভিন্ন কলেজ ভেদে বিভিন্ন রকম। বই এবং প্রয়োজনীয় সরঞ্জামের খরচটাও আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। প্র্যাকটিক্যাল এবং ল্যাবরেটরি খরচটা আসলে তোমার নার্সিং এর জন্য যে প্র্যাকটিক্যাল বা ল্যাবরেটরি খরচটা 5 থেকে 15,000 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া আবাসিকের জন্য প্রতি মাসে আসলে 3,000 থেকে 8,000 টাকা পর্যন্ত হতে পারে। তো আমি যদি বলি তোমার শর্টকাটে, তো গ্রাম অঞ্চলের দিকে যদি তুমি গ্রামের দিকে অর্থাৎ জেলা শহর বা জেলা শহরের দিকে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যদি তুমি পড়তে চাও সেক্ষেত্রে তোমার খরচটা একটু কম হবে। সেক্ষেত্রে তুমি ডিপ্লোমাতে তুমি অ্যাভারেজে তো মানে টোটাল 3 বছরে মোটামুটি 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে তুমি পড়া শেষ করতে পারবা। আর তুমি যদি বিএসসি তে পড়ো তাহলে আরেকটু বেশি, হয়তো 5 লাখ টাকার মতন হয়তো তোমার খরচ হতে পারে, 4 লাখ থেকে 5 লাখ। মানে আমি সব মিলাই, তোমাদের আনুষঙ্গিক কিন্তু আরো কিছু খরচ থাকে, সব মিলাই বলতেছি। আর যদি তুমি ইসে পড়ো, একটু শহরের দিকে পড়ো, তাহলে এভারেজে তুমি 8 থেকে 10 লাখ টাকা ধরে রাখতে পারো। তো মোটামুটি এই হচ্ছে আমি যতটুকু জানি ততটুকু তো জানানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো পরবর্তী কোনো টপিকসে নিয়ে দেখা হবে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগ আর্টিকেলটা সম্পূর্ণটা ডিসক্রিপশনে দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।